আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় আমরা নির্ধারণ করতেছি, ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নাকি জিতিয়েছে আমরা দেখব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 12 পৃষ্ঠাতে যেটা লেখা হচ্ছে যে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? যৌনকর্মীদের কি হিসাবে স্বীকৃতি দিতে হবে? যৌনকর্মী হিসাবে স্বীকৃতি দিতে হবে। তার মানে জেনার লাইসেন্স ওপেনভাবে চলবে, যেখানে সেখানে যে কোনো স্থানে। যেমন কুকুর আমরা দেখি না, ওদের সিজন আসলে শুরু করে দেয়, ওরকম শুরু করবে, কেউ কিছু বলতে পারবে না। এটা তারা চাচ্ছে। দেখেন, ওদেরকে যখনই বলা হচ্ছে যে আপনারা কেন এই কোরআনের এই আইনের বিরুদ্ধে, মুসলমানদের ঈমান বিশ্বাসের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছেন, তখনই সাথে সাথে ওরা বলছে না, আমাদের এই সংস্কার ধর্ম নিয়ে নয়, আমাদের এই সংস্কার রাষ্ট্র নিয়ে, ধর্ম নিয়ে নয়। বুঝেন? আচ্ছা, ধর্ম আর রাষ্ট্র কি আলাদা চলতে পারে কোনো মুসলমানের? একজন মুসলমানের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সবগুলি চলবে ইসলামের আইন অনুযায়ী, যে মুসলমান দাবি করে। কিন্তু রাষ্ট্রে একরকম আর নিজের ব্যক্তিগত জীবনে একরকম। ওরাও এইরকম করে উদাহরণ দিচ্ছে যে কোরআন আমরাও পড়ি, অনেক কোরআন পড়ে, ওরাও কোরআন পড়ে, তো ওরা এভাবে করে উদাহরণ দিচ্ছে যে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত বিষয় সে যার যার জায়গা থেকে মানবে। রাষ্ট্রে আরেকটা বিধান ধর্মের বাইরে গিয়ে চালু করা হবে। বুঝতে পারছেন বিষয়টা কোথায় ঘা দিয়েছে? মানে ধর্ম নিজেদের যার যার ব্যক্তিগত ব্যাপার, ওটা রাষ্ট্রের ব্যাপার নয়। অথচ একজন মুসলিমের সর্বক্ষেত্রে তার সব দিক দিয়ে ইসলামই তার জীবন বিধান, ইসলামই তার জীবন বিধান। দেখেন, আজকে যৌনকর্মীদেরকে স্বীকৃতি দিতে চাচ্ছে, ওরা বলতে চাচ্ছে যে যৌনকর্মীদেরকে স্বীকৃতি দেওয়া হোক কিভাবে? কর্মী হিসাবে। আপনাদের শ্রমিক লীগ আছে না, শ্রমিক দল আছে না, এরকম আছে না কিছু? এরকম শ্রমিক হিসাবে ওদেরকেও স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কতটা জাহেল হলে পরে এরকম কথা তারা বলতে পারে যে যৌনকর্মীদের কি করতে হবে? কিসের স্বীকৃতি দিতে হবে? শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। মানে জেনার লাইসেন্স ওপেনভাবে তাদেরকে দিতে হবে। এই যে যৌনকর্মী কাজ যারা করছে, আমরা দেখলাম তাদের যে ইন্টারভিউগুলো তারা দিচ্ছে, তাদের ওই ইন্টারভিউগুলোতে আমরা দেখলাম যৌনকর্মীরা কেউ স্বইচ্ছায় ওখানে যায় না, কোনো না কোনো অপরাধের সাথে জড়িত হয়ে অপরাধীরা তাদেরকে নিয়ে গিয়েছে ওই পর্যায়ে। যেমন কিছু উদাহরণ, একজন যৌনকর্মীর একটা মহিলা বলছে সাক্ষাৎকারে, একজন পুলিশ তাকে 13 বছরে সর্বপ্রথম ধর্ষণ করে। একজন পুলিশ তাকে কত বছরে ধর্ষণ করে? 13 বছরে ধর্ষণ করে। বলেন, যখন একজন মানুষ একটা মেয়েকে যখন ধর্ষণ করেছে, ধর্ষণ করার পরে ওই মেয়েকে আরেকজনকে বিবাহ করতে চাইবে? চাই? আমাদের সমাজ ব্যবস্থা সে তেমন আছে না। তার প্রতি যে আমাদের সুনজর না দিয়ে আর কুনজর দেই, তাই না? যে তার প্রতি অবিচার করা হয়েছে, তাকে আরো বিবাহ করার চেষ্টা করতে হবে, তাকে আরো কি করতে হবে? বিবাহ করার চেষ্টা করতে হবে। আমাদের সমাজ ব্যবস্থা কি? যে যদি কেউ ধর্ষণ হয়, ধর্ষিতাকে আমরা কি চোখে দেখি? কুচোখে দেখি, খারাপ চোখে দেখি। তখন ওই মহিলা কি করেছে? 13 বছরে ধর্ষণ হয়ে ও গিয়েছে পতিতা বৃত্তি করতে। ঠিক এমনি ভাবে আজকে অনেক আমরা দেখতে পাচ্ছি ধর্ষণের শিকার হচ্ছে না? হচ্ছে। 6 বছরের শিশু, আমার গ্রামে একটা ধর্ষণ হয়েছিল। 6 বছরের শিশু, বোঝেন?
6 বছরের শিশু ধর্ষিতা হয়েছে, বলেন ও যখন বিবাহ না করবে আর ওর যখন ইসলামের জ্ঞানটা না থাকবে, ও কোথায় যাবে? ছুটবে না ওইদিকে? ওইদিকে ছুটবে। তাহলে আগে বন্ধ করতে হবে কি? ধর্ষণ। ধর্ষণ, আসিয়া ধর্ষিতা হয়েছে, আমরা সবাই জেনেছি। শাস্তি এখনো হয়েছে? শাস্তি এখনো হয়েছে? তাহলে ওরা কি করতে চায়? ওরা এই ধর্ষণটাকে রেখে দিতে চায়, এই অপরাধকে তারা রেখে দিতে চায়, আর এদিকে অপরাধীদেরকে ছেড়ে দিয়ে ওদিকে আবার অপরাধও করাইতে চায়। আপনারা বুঝতে পারছেন কিনা? বন্ধ করতে হবে কি? ধর্ষণ। ধর্ষণ বন্ধ করলে ওটা কি হয়ে যাবে? আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এক। দ্বিতীয় নম্বরে হচ্ছে, অনেক স্বামী এরকম আছে মাদকাসক্ত, মাদক দ্রব্য সেবন করে, নেশা করে, আছে না এরকম? আরে এরাই, এই যৌন কর্মী যারা আছে, এরাই ইন্টারভিউ দিচ্ছে যে পতিতা কেন হয়েছে। এর পেছনে কারণ হচ্ছে স্বামী সে নেশা করে, নেশা করে, ওই যে নেশা করতে গিয়ে টাকা লাগে, এই টাকার জন্যে, মাদক কেনার জন্যে টাকা প্রয়োজন, এই টাকার জন্যে স্ত্রীকে ওই কাজে নিয়োজিত করেছে। বন্ধ করার দরকার কি? এদিকে যদি আমরা এটা বন্ধ করি, যেই সমস্ত স্বামীরা মাদকাসক্ত, মাদক যদি আমাদের সমাজ থেকে দূর হয়ে যায়, দেখলাম ভিডিওতে যারা মাদক বন্ধ করবে কারা? পুলিশ। হ্যাঁ, পুলিশেরা সবচেয়ে বেশি কি করবে? এতে সহযোগিতা করবে মাদক নির্মূল করার জন্যে। ওই পুলিশেরাই দেখি মাদক কেনে। কিছু কিছু পুলিশেরা কি করে? মাদক নিজেরাই কেনে। আমি দেখলাম সেদিন ভিডিওতে, দেখলাম এসে মোটরসাইকেল দাঁড়িয়ে আছে, ব্রিজের ওখান থেকে দিচ্ছে। আপনারা অনেকে দেখতে পারেন, নেট যারা চালান। এরকম হচ্ছে। শুধু পুলিশ নয়, আমার দেশে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় এই মাদকাসক্ত মানুষ আছে কি নাই? যখন সে মদ খাচ্ছে, যখন সে গাঁজা খাচ্ছে, যখন সে মাদক দ্রব্য সেবন করছে, তখন সে কি হচ্ছে? তার সেন্স কাজ করছে না। সে কি করবে? সে যখন টাকা না পাবে, অর্থ না পাবে, তখন তার স্ত্রীকে বিক্রি করতেও সে দ্বিধাবোধ করবে না। তাহলে মাদক আগে বন্ধ করতে হতো না? কিন্তু আজকে ওরা মাদক বন্ধ না করে ওরা কি করতে চাচ্ছে? এই অপরাধীদেরকে ছেড়ে দিয়ে আরেকটা অপরাধ তারা যেন নারীরা করে, সেদিকে তারা প্রমোট করছে নারীদেরকে। নারীদেরকে এরা কি সম্মান দিতে চাচ্ছে নাকি নারীদেরকে জুতা মারতে চাচ্ছে? বলেন তো। নারীদেরকে কি করতে চাচ্ছে? জুতা মারতে চাচ্ছে। কিন্তু মূর্খ নারীরা বুঝছে না যে ওরা আমাদেরকে কি করতে চাচ্ছে, আমাদের নিয়ে কি খেলা শুরু করেছে, ওরা বুঝতে পারছে না। দেখেন আজকে অনেক যুবক আজকে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলায়, প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে কি করে? তাদেরকে সম্ভ্রম হানি করে, নষ্ট করে। আছে না নাই? আছে। এই সমাজে দেখেন প্রেমের বৈধতা দিয়েছে, বাল্য বিবাহকে হারাম করেছে, করে নাই? যেখানে বাল্য বিবাহ বলতে 18 বছরের নিচের মেয়েরা বিবাহ করতে পারবে না। আমার নিজের চোখে দেখা, আমি যখন অনার্স করি, অনার্স যখন প্রথম বর্ষে, তখন আমি দেখেছি, আমি যে ম্যাচে থাকতাম ওই ম্যাচের বড় ভাইয়েরা, আমি দেখেছি অনেক এই কলেজের যারা মেয়েরা বোর্ডিংয়ে হোস্টেলে থাকে না, এই হোস্টেলের এই মেয়েরা 50 টাকার বিনিময়ে তাদের সতীত্বকে নষ্ট করে। কত টাকার বিনিময়ে? 50 টাকার বিনিময়ে। বলুন তো দেখি, ওই মেয়ে যদি 13 বছর বয়সে, 14 বছর বয়সে যদি ওর বিবাহ দেওয়া হতো, তাহলে কি এই ঘটনা ঘটাইতে পারতো? কিন্তু ওরা কি করেছে? প্রেমকে বৈধতা দিয়েছে। খোলামেলা ওপেন, দেখছেন না? পার্কে যান না, জুলাই জুলাই বসে আছে, দেখেন কি অবস্থা। পার্কগুলোতে গেলে বুঝতে পারবেন। ওটাকে তারা, ওই জেনাকে তারা কি করেছে? এই যে আজকের যুবক প্রেম, তোমরা যেটা প্রেম বলো ওটা ইসলামে জিনা, যেটা প্রেম বলো সেটা ইসলামে কি? জিনা। যদি ইসলামিক সরকার থাকতো
যদি ইসলামিক আইন থাকতো তাহলে তোমাদেরকে কি করতো জানো? তোমাদেরকে 100 বেত্রাঘাত করত এবং 1 বছরের জন্য তোমাদেরকে এই সমাজ থেকে তাড়িয়ে দিত। এই জেনার উন্মুক্ত করে দিয়েছে। আর বাল্য বিবাহ যেটা জায়েজ, আমাদের নানি দাদি, আমার নানির বিবাহ হয়েছে যখন তখন সে চুল শুকাতেও জানতো না। আমার নানির 17টা বাচ্চা। কতটা বাচ্চা? 17টা বাচ্চা। এরকম আছে না অনেকেই, 11-12টা পর্যন্ত বাচ্চা আছে না? তাদেরকে খোঁজখবর নিয়ে দেখেন কখন থেকে তাদের বিবাহ হয়েছে, দেখেন ছোট্টবেলা থেকে বিবাহ হয়েছে। কিন্তু আজকে ওই 20 বছর 22 বছর পরে গিয়ে মেয়েদের বিবাহ দিচ্ছে, 1টা থেকে 2টা সন্তান নেওয়ার পরে মাজাই পারে না। আছে না? হচ্ছে। এটাই ওরা চাচ্ছে যে জিনা করে করে সব বেড়া, সর্বশেষ গিয়ে এইবার নেও, 1টা বাচ্চা নাও, 2টো বাচ্চা নাও, শেষ, আর বাঁচছে না। আবার তো সিস্টেম হয়েছে হাসপাতালে গেলেই কেটে দেবে পেট। হাসপাতালে গেলে কি করবে? পেট কেটে দেবে। কি সিস্টেম! আর কি বিশ্বাস আমাদের মা বোনদেরও, কি বিশ্বাস! আমার স্ত্রীকে আমি বলেছিলাম বাচ্চা প্রসবের সময় শুধু একটা কথা বলেছিলাম, মরলেই তুমি শহীদ হয়ে যাবে, মরলেই তুমি শহীদ হয়ে যাবে। আমার শাশুড়ি একটু মানে আদরি মেয়ের শাশুড়ি, দেখা যাচ্ছে করলে পর হাসপাতালে দৌড়াবে। কিন্তু স্ত্রীকে এমনভাবে আমি গাইড দিয়েছি যে স্ত্রীকে শুধু বলেছে তুমি মরলেই তুমি জান্নাতে যাবে, ওটাই ও মাথায় রেখেছে। আমার স্ত্রী কোথাও তো যাওয়া লাগেনি, আমার স্ত্রী তো কোথাও যাওয়া লাগেনি। সে ব্যথা যন্ত্রণা সহ্য করেছে। আমার আগের যে নানি দাদিদের দিকে আপনি তাকিয়ে দেখেন না, মা বোনদের দিকে একটু তাকিয়ে দেখেন না, আগের তাদের তো কোথাও গিয়ে হাসপাতালে গিয়ে বারবার কাটতে হতো না। এখন কাটতে হয় কেন এত? এগুলো ওদের চক্রান্ত। এগুলো কাদের চক্রান্ত? ওই পশ্চিমাদের চক্রান্ত। এগুলা বুঝতে হবে আমাদের। আমরা যে কথা বলছিলাম যে আজকে আমাদের সমাজে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে যাচ্ছে, অথচ যৌনকর্মী, এই যৌন পেশা এটা কমে যেত যদি অপরাধীদেরকে ধরে যদি আইনের মাধ্যমে সাজা প্রয়োগ করা হতো। কিন্তু এটা তারা না করে ওরা কি করছে? ওরা আরো অপরাধ যেন করে। ইসলামের এখানে একটা কথা আছে, ওদের টার্গেট থাকে এরকম যে ইসলাম যেটাকে নাজায়েজ করেছে সেটা জায়েজ করবে, আর যেটা ইসলাম জায়েজ করেছে সেটা নাজায়েজ করবে, যেন ওরা কি করতে পারে? ওরা মানুষের সামনে আসতে পারে। এই যেরকম দেখছেন না ওদের নিয়ে কত মিছিল মিটিং হচ্ছে, আপনারা খেয়াল করছেন না? প্রিয় হাজরিন, আমরা আজকে সংক্ষিপ্ত জুম্মার খুতবার বিষয় নির্ধারণ করেছিলাম যে ইসলাম নারীদের ঠকিয়েছে নাকি জিতিয়েছে আমরা দেখব। দেখেন এই যৌনকর্মীর যে স্বীকৃতি যে দিয়েছে এটা কত % আছে? ওদের কাছে যখন জিজ্ঞাসা করা হলো ওই নারী সংস্কার কমিশনের কাছে, এটা কত % হতে পারে যে যারা এই পেশা বেছে নিতে চাচ্ছে? ওরা বলছে আমরা জানি না। এখন টিভির একটা টকশো দেখছিলাম, এখন টিভির একটা টকশো দেখছিলাম। ওই টকশোতে সঞ্চালক যিনি ছিলেন তিনি রাকিব হাসান তিনি প্রশ্ন করলেন যে ওই নারীবাদীদের কাছে যে কত % মানুষ মহিলা এই যৌনকর্মীতে আসতে চায়? তখন তারা বলছে আমরা জানি না। ঠিক সাথে সাথে উনি বলছেন যে আপনারা যদি না জানেন কত পাচ্ছেন তাহলে এটাকে নিয়ে কেন এত গুরুত্ব দিচ্ছেন? বুঝছেন কিনা? আমরা তার জন্য দোয়া করি। এমন পয়েন্টে আপনারা দেখবেন ওই টকশোটা এমনভাবে পয়েন্টে ওদেরকে ধরেছে, ওদের কথা বলার মতো কোনো সুযোগ ছিল না। কিন্তু ওদের তো শুধুমাত্র যুক্তি, শুধুমাত্র কি ওদের কথা বলেন? কি যুক্তি বলেন তো দেখি? যুক্তিদাতাদের হেডমাস্টারকে বলেন তো, যুক্তিদাতাদের হেডমাস্টারকে? ইবলিস। যুক্তিদাতাদের হেডমাস্টারকে? ইবলিস। এদের কথাই যুক্তি, কথায় যুক্তি। আর কিছু আছে ওরা করে হচ্ছে অমুক দেশে এরকম আছে, অমুক দেশে ওরকম আছে, অমুক দেশে ওরকম আছে। বুঝছেন কিনা বিষয়টা?
অমুক দেশে এরকম আছে, অমুক দেশে এরকম আছে, অমুক দেশে এরকম আছে, এরকম হচ্ছে ওদের কথা। কিন্তু মূল কথা সর্বশেষ যেটা কথা হচ্ছে সেটা হলো আমাদের ব্যক্তিগতভাবে ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, আর রাষ্ট্র আলাদা বিষয়। সুতরাং রাষ্ট্রে থাকবে একরকম, আর নিজেরা যার যার মতো সে তার ধর্ম পালন করবে। আবার নিজেদেরকে তারা বলছে যে আমরা মুসলিম। আস্তাগফিরুল্লাহ। বলুন তো দেখি, ইসলামের কোন একটি বিধান যদি কেউ অপছন্দ করে, অমান্য করে, তার বিরুদ্ধে যদি আরেকটা আইন যদি পাশ করে, সে কি আর কোনোদিন মুসলিম থাকতে পারে? কখনো নয়। অথচ ওরা নিজেদেরকে কি বলছে? মুসলিম। প্রিয় হাজিরিন, আলোচনা অনেক। দেখেন এরপরে যে বিষয়টা আনছে সেটা হচ্ছে নারী পুরুষের সম অধিকার দিতে হবে। প্রথম পৃষ্ঠাতে ওরা নিয়ে আসছে যে ধর্মভিত্তিক পারিবারিক আইনে বৈষম্য আছে। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্মভিত্তিক পারিবারিক আইনে কি আছে? বৈষম্য আছে। সুতরাং কি করতে হবে? যেমন পিতার সম্পত্তিতে ছেলেরা পায় 2 ভাগ, মেয়েরা পায় 1 ভাগ। সূরা নিসার 11 নম্বর আয়াত। সূরা নিসার 12 নম্বর আয়াতে গিয়ে স্পষ্ট করে সেখানে বলে দিচ্ছেন যে কারা কারা কত পাচ্ছেন করে ভাগ পাবে। তো ওদের মাথায় একটাই, সেটা হচ্ছে কি? একই বাবার সন্তান। যুক্তি একই বাবার সন্তান ছেলে পাবে 2 ভাগ আর মেয়ে পাবে 1 ভাগ। তা কি করে হয়? এটা হবে না। এটা ইসলাম এখানে কি করেছে? নারীদের ব্যাপারে বৈষম্য করেছে, নারীদের অধিকার হরণ করেছে, খনন করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাই কি সত্যি কি তাই? দেখে একটু এইবার যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নাকি জিতিয়েছে একটু দেখি। ইসলাম নারীদেরকে সর্বপ্রথম যেটা বলবো আমি, জাহিলি যুগের আরব সমাজ, জাহিলি যুগে এই নারীদেরকে মাটির নিচে পুঁতে দিত। মাটির নিচে কি করত? মাটির নিচে পুঁতে দিত। ওরা তো ইসলাম বিশ্বাস করে না। ওরা কি করে না? ইসলাম বিশ্বাস করে না। ওরা পাশ্চাত্য দেশের, পশ্চিমাদের ওই কালচার, ওই সংস্কৃতি এই দেশে আনতে চায়। তাই তারা বলে যে 200 বছরের পুরনো আইন এখনো কেন বাস্তবায়ন হবে? এখন সংস্কার চলছে, নতুনভাবে সংস্কার হবে। নতুনভাবে সংস্কার বলতে ইসলামের পক্ষে যেগুলো আছে, ইসলাম যেগুলো বলেছে ওর বিপক্ষে আমাদের অবস্থান নিতে হবে। এটা হলো তাদের সংস্কার, এই নারীবাদীদের সংস্কার। ওটা প্রিয় হাজিরিন, দেখুন তো দেখি ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নাকি জিতিয়েছে একটু দেখি তো। সর্বপ্রথম বললাম কি, নারীদেরকে কি করা হতো? কেউ ঘুমাচ্ছে কি দেখেন তো, একটু দেখেন তো, তাকান, একটু দেখেন। জানার আছে একজন, ওই যে ডেকে দেন, শুধু হাত দিয়ে দেন, ঘুমানো যাবে না। ঘুমেন না কেউ। এই চাচা সইরে আসেন দেন একটু দেখি, আপনার দেখি, এদিকে আসেন। শোনেন, বিষয়টা খুব সেন্সিটিভ বিষয়। এই বিষয়টা নিয়ে আমাদের ভিতরে অনেক ঝামেলা হয়, অনেক কথা কাটাকাটি হয়, শোনা দরকার। ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নাকি জিতিয়েছে বিষয়টা দেখব। এক নম্বর হচ্ছে জাহিলি আরব সমাজে কন্যা শিশুদেরকে মাটির নিচে পুঁতে দেওয়া হতো। ইসলাম আসার পরে ইসলাম তাদেরকে ওই কবর থেকে তুলে এনে কাউকে স্ত্রীর মর্যাদা, কাউকে কন্যার মর্যাদা, কাউকে মায়ের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কি করেছে? জিতিয়েছে না? এখানে প্রথমে কি করেছে? কথা কন না কেন? জিতিয়েছে। এরপরে আসেন, ওরা যে বিষয়টা বলতে চায়, ইসলাম কেন পুরুষদেরকে, ছেলেদেরকে 2 ভাগ দিয়েছে আর নারীদেরকে 1 ভাগ দিয়েছে। কিন্তু ওরা কোনোদিন এটা দেখে নাই এবং ভাবে নাই যে ইসলাম ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের সম্পত্তি থেকে 5টি খাতে ব্যয় করার কথা বলেছে। কয়টি খাতে? 5টি খাতে, যেখানে নারীদের একটিও নাই, যেখানে নারীদের একটিও নাই। এবার আসেন আমরা একটু দেখি যে আসলে নারীদেরকে ঠকিয়েছে নাকি জিতিয়েছে ইসলাম।
খাতে। এক নম্বরে হচ্ছে যখন কোনো সন্তান সাবালক হয়, একজন ছেলে সাবালক হওয়ার পর থেকে তার নিজের লালন পালন করার দায়িত্ব তার নিজের, এক নম্বর। দুই নম্বরে হচ্ছে যখন কোনো ছেলে বিবাহ করে ওই মেয়ের জন্য দেনমোহর ধার্য করা হয়। এটা কার যাচ্ছে? ছেলের। মনে রাখেন ভালো করে। এক নম্বরে কি বললাম? কথা বলবেন। এক নম্বরে কি বললাম? নিজের দায়িত্ব। যখন সে সাবালক হবে তখন সে নিজের দায়িত্বে তার খরচ বহন করবে। দ্বিতীয় নম্বরে যখন সে বিবাহ করবে, বিবাহে মোহরানা নারীদেরকে কি করা হয়? দেওয়া হয়। তাহলে এই খরচ কার যাচ্ছে? ছেলের। তৃতীয় নম্বরে যখন সে বিবাহ করতেছে তার স্ত্রীর ভরণ পোষণ চিকিৎসার দায়িত্ব কার? কয়টা হলো? যখন শেষ সন্তান জন্ম দিচ্ছে, সন্তান হওয়ার পরে ওই সন্তান লালন পালন করার দায়িত্ব কার? ছেলের। কয়টা হলো? এরপরে যখন বাবা মা আছে, বাবা মার দেখাশোনার দায়িত্ব কার? কয়টা হলো? পাঁচটা খাতে ইসলাম ছেলেদেরকে খরচের খাত রেখেছেন। পাঁচটা খাতে খরচ করে অংশ পেল কয়টা? দুইটা। কথা বলেন না কেন? রাগ হচ্ছে না আপনাদের নাকি? পাঁচটা খাতে খরচ করে ছেলেরা পাইল কয়টা? দুইটা ভাগ। এবার নারীদের বিষয় আসেন। আমার মা বোনেরা আছে, অনেকে না জানার কারণে মনে মনে খুব খুশি হতে পারে, ওরে বাবা আমাদের এখন কত বাগাত, অর্ধেক ভাগ পাবো বাপের জমিতে। না, দেখেন, নারী একজন কন্যা শিশু যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ থেকে শুরু করে বিবাহ পর্যন্ত তার পিতার দায়িত্ব। তার মানে ছেলের দায়িত্ব। কার দায়িত্ব? পিতার দায়িত্ব। বিবাহ হওয়ার পর থেকে স্বামীর জীবিত থাকা পর্যন্ত স্বামীর দায়িত্ব। যখন স্বামী মৃত্যুবরণ করতেছে ওই নারী যদি বেঁচে থাকে তার সন্তানের দায়িত্ব। আল্লাহু আকবার। ইসলাম নারীদেরকে ঠকিয়েছে না জিতেছে? একটা জায়গায়ও তাদের খরচের খাত নাই। তার একটা জায়গায়ও খরচের খাত না হওয়ার পরেও ওই কন্যা পিতার সম্পদ থেকে এক ভাগ পাচ্ছে। ওদিকে ছেলেদের কয়টা খাতে হলো? খরচের খাত কয়টা? পাঁচটা খরচের খাত হয়েছে, দুইটা অংশ পাচ্ছে। আর নারীদের একটাও নেই, একটা অংশ পাচ্ছে। তাহলে যদি ওদের যুক্তিতে আসি তাহলে তো ইসলাম এখানে ছেলেদের প্রতি বৈষম্য করেছে, তাই না? ওদের যুক্তিতে যদি আসি, আত্মীয় স্বজন আসছে খরচ করে খেয়ে, তবে এগুলো ইসলাম এটা বাধ্য করে নাই। আপনি করতেও পারেন, না করতেও পারেন। হ্যাঁ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আপনি করবেন। তবে পাঁচটা খাত এটা তো একেবারে খরচ করতেই হবে। এই পাঁচটা খাতে খরচ করতেই হবে। তাহলে ইসলাম এখানে নারীদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে? এখন ইসলামের এই আইন, এই বিধানের বিপক্ষে তারা যুক্তি খাড়া করে সম অধিকার চাচ্ছে। নারীরা পিতার সম্পত্তিতে 50-50 ভাগ হতে হবে, 50-50 ভাগ হতে হবে। তার মানে এরা সরাসরি কোরআনের সূরা আন-নিসা 11 এবং 12 নম্বর আয়াতের বিরোধিতা করেছে। সরাসরি কোরআনের 11 এবং 12 নম্বর আয়াতের বিরোধিতা করেছে। 11 এবং 12 নম্বর আয়াতের বিরোধিতা যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবার 14 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা এই আইনের বিরোধিতা করে, এই যে আইনগুলো দেওয়া হয়েছে পুরুষ এবং নারীর কার কিভাবে জমিগুলো ভাগ করা হবে, এই আইনের যদি কেউ বিরোধিতা করে, মানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে, ইদখিলহুল নারা খালিদান ফিহা, তারা চিরকালের জন্যই জাহান্নামে প্রবেশ করবে। তারা চিরকালের দিনে জাহান্নামে প্রবেশ করবে। কারা? যারা এই আইনের উপরে যুক্তি পেশ করবে। তার মানে এরা চিরকাল জাহান্নামে প্রবেশ করে। কারা?
জানেন না? কাফেররা। কারা? কথা কন, কারা? কাফেরেরা। চিরকাল জাহান্নামে প্রবেশ করে কারা? কাফেরেরা। একজন মানুষ মিথ্যা কথা বলেছে, ওকে চিরকাল জাহান্নামে প্রবেশ করবে? একজন মানুষ চুরি করেছে, ওকে চিরকাল জাহান্নামে প্রবেশ করবে? একজন মানুষ ডাকাতি করেছে, একজন মানুষ জিনা করেছে, ওকে চিরকাল জাহান্নামে প্রবেশ করবে? না। কারণ কি? সে কাফের হয়নি এখনো পর্যন্ত। সে কি হয়নি? কাফের হয়নি। পাপিষ্ঠ মুসলিম, ও পাপের সাজা পাবে। কিন্তু কখন আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকালের জন্য জাহান্নাম বলেছেন, তার মানে ওর আর ঈমান থাকে না, ও ঈমান হারা হয়ে যায়। প্রিয় হাজিরিন, দেখেন ওরা তো শুধু যুক্তি আর যুক্তি। আমরা বলছিলাম যে ওদের একটা গডফাদার আছে, ওদের একটা আব্বা আছে, ওদের একটা হেডমাস্টার আছে। সে হেডমাস্টারের নাম হচ্ছে ইবলিস। ইবলিস সে পরহেজগার জিন ছিল, তাই না? এত পরহেজগার সমস্ত জিনদেরকে মেরে দিতে বললেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বললেন যে একে কি করবো, এ তো প্রচুর পরিমাণে ইবাদত বন্দেগী করে, একে কি করবো? তখন আল্লাহ বললেন একে নিয়ে আসো, তোমাদের সাথেই থাকতে দাও। ফেরেশতাদের সাথে থাকতে দিলেন। আল্লাহু আকবার বলি। কি মর্যাদা তাকে দিল। কিন্তু ও কি করেছিল? যুক্তি দিয়েছিল। কি? আদম আলাইহিস সালামকে যখন সিজদা দিতে বললেন, সকল ফেরেশতারা সিজদা দিল, ও সিজদা দিচ্ছে না। কেন সিজদা দিচ্ছিস না? আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি হলাম ওর চেয়ে উত্তম। ও সে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি। আগুন ঊর্ধ্বমুখী আর মাটি কি নিম্নমুখী। ও কি করেছিল? যুক্তি পেশ করেছিল। ঠিক এমনি ভাবে ওদের আরেকটা মাদার আছে, এটা তো ফাদার। এটা কি? ইবলিস কি? কথা কন না কেন? ফাদার। ওদের আরেকটা মাদার আছে বাংলাদেশে একটা মাদার আছে, সেটা হচ্ছে তাসলিমা নাসরিন। কথা কন না কেন? বাংলাদেশে একটা মাদার ওদের আছে, সেটা কি? তাসলিমা নাসরিন। কোরআনের বিরুদ্ধে বলার জন্য ওর বোরকা পরে যেই ইসলামের বিরুদ্ধে আচরণ করেছিল, সেই ইসলামিক পোশাক পরেই ও পালিয়েছিল না? ওই মাদার যে চক্রান্ত করেছিল, ওই চক্রান্ত এরা বাস্তবায়ন করতে চাচ্ছে। বুঝছেন কিনা বিষয়টা? প্রিয় হাজিরিন, সময় তো সংক্ষেপ বলতে পারি না। তবে এরা কি করে? এরা শুধু যুক্তি দেয়। তবে এদের উদাহরণ এরকম যে ওরা শুধু বলে যে আমরা কোরআন পড়ি, কিন্তু এটা বলা হয়েছে, কিন্তু এটা যে করা যাবে না। যেরকম যে ইসলামে বলা হয়েছে যে ছেলে সন্তান দুই ভাগ পাবে, মেয়ে সন্তান 1 ভাগ পাবে, কিন্তু ওখানে তো বলা নেই যে সমান করা যাবে না। আমরাও কোরআন পড়ি, বুঝছেন না? আমরা কোরআন পড়ি। ওদের অবস্থা কেমন জানেন? আপনারা উদাহরণ শুনেছেন না? আপনারা এরকম যে ওই যে অন্ধ লোকেরা, একদল অন্ধ লোক যায় হাতি দেখতে, শুনেছেন না গল্প? হাতি প্রথমে কি করে? ওই হাতি দেখতে যায় একদল অন্ধ লোক। একজন গিয়ে হাতির দাঁতে হাত দেয়। দাঁতে হাত দেওয়ার পরে অন্ধ দেখে যে হাতিটা কিরা মূলার মতো। হ্যাঁ, তারপরে একজন গিয়ে কানে হাত দেয়। কানে হাত দিয়ে দেখে যে হাতি কুলোর মতো। কান কিরাম? হাতির কান কুলোর মতো না? কুলোর মতো। একজন গিয়ে হাতির সুরে হাত দেয়, দেখে যে হাতি কলা গাছের মতো। একজন গিয়ে হাতির পিঠে হাত দেয়, দেখে যে হাতি খাটের মতো। একজন গিয়ে হাতির পেটে হাত দেয়, দেখে যে হাতি গোলার মতো, ধানতলা গোলা। এরপরে একজন গিয়ে হাতির লেজে হাত দেয়, তো হাতির লেজে হাত দিলে দেখে যে হাতি লাঠির মতো। ওরা যখন বাড়িতে গিয়েছে, জনগণ যখন শুনছে তোরা তোর হাতি দেখতে গিয়েছিলে, তা কিরাম দেখলি? তো ওই একজন কয় মূলার মতো, একজন কয় কুলার মতো, একজন কয় খাটের মতো, একজন কয় গোলার মতো, একজন কয় কলা গাছের মতো, একজন কয় লাঠির মতো। আসলে কি তাই? তোরা ইসলাম কেমন দেখেছে? ওই আংশিক দেখেছে। এজন্য ইসলামের ওরা বলেছে সরাসরি যে ধর্মীয় ভিত্তিক পারিবারিক আইনে বৈষম্য আছে। মানে ধর্ম যেটা করেছে, যে ইসলাম যেটা করেছে, পুরুষদের 2 ভাগ আর নারীদের 1 ভাগ, ওটা ইসলাম বৈষম্য করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা ইসলাম কি করেছে? বৈষম্য করেছে। তো ওরা এরকম আংশিক দেখেছে। আবার হয় আংশিক দেখেছে, নাই পাগল উন্মাদ হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন।
একজন পুরুষ সে বিদেশে গিয়েছে, 4 বছর ধরে খাটছে বিদেশে গিয়ে। কয় বছর ধরে? 4 বছর ধরে। 4 বছর পরে এসে 4 বছর আগে একটা কন্যা সন্তান জন্ম দিয়ে গিয়েছে, একটা সন্তান জন্ম দিয়ে গেছে, কন্যা বা পুরুষ সন্তান সে কি করছে? জন্ম দিয়ে গিয়েছে 4 বছর আগে। 4 বছর আগে জন্ম দিয়ে গিয়েছে। 4 বছর পরে যখন আসে দেখে বইয়ের কোলে আরেকটা বাচ্চা, বইয়ের কোলে আরেকটা বাচ্চা, বাচ্চার বয়স 1 বছর। বাচ্চার বয়স কয় বছর? 1 বছর। স্বামী গিয়েছে কত বছর? 4 বছর। তাহলে এই স্বামীর বাচ্চা কি ওটা হতে পারে? কতক্ষণ? ওই স্বামী এই স্বামীর বাচ্চা ওটা হতে পারে? ওই স্বামী বাসায় এসেছে, বাসায় আসার পরে খুবই আদর আপ্যায়ন করছে, বাচ্চা হয়েছে আমার, আমার একটা বাচ্চা হয়েছে। শ্বশুর বাড়ি গিয়েছে, শ্বশুর বাড়ি যাওয়ার পথে একজনের সাথে দেখা, শ্বশুর বাড়ির একটা লোকের সাথে দেখা। তো সে খুব বুদ্ধিমান, আবার মানুষের পিছিয়েও লাগে। সে এক পাশে ডেকে নিয়ে এই ছেলেকে বলছে যে ভাই তুই না বিদেশ গেলে 4 বছর? হ্যাঁ। তা বিদেশ গিয়েছে 4 বছর, তা তোর 1 বছরের বাচ্চা কি করে হয়? পিপি গাছ দেখেছে? পিপি গাছ পাশে পিপি গাছ, পিপি গাছ দেখেছি? আচ্ছা হ্যাঁ পিপি গাছ দেখছি। এই পিপি গাছের পাশে কি তার কোনো বয়ফ্রেন্ড আছে? কয় না। কোনো পুরুষ পিপি গাছ আছে? কয় না। তাহলে ওতে ওই পিপি ধরেছে কেন? ধরেছে এই জন্যে ওর জাত ভালো, তাই বুঝেন, ওর জাত ভালো। তাই তুই জানিস আমার বোর জাত ভালো, তাই আমার বোর আরেকটা বাচ্চা হয়েছে। আচ্ছা বলেন, এই পুরুষ কি এর মাথা কি ভালো আছে না ও পাগল হয়ে গিয়েছে? ও উন্মাদ পাগল হয়ে গিয়েছে না? নাই তো কি এই কথা বলতে পারে? ঠিক এমনি ভাবে আজকে যারা এই নারীবাদীরা এই সংস্কারের নামে ইসলামকে যারা বৈষম্য হিসাবে রেখেছে, ইসলামের বিধানকে যারা বৈষম্য ভাবে দেখেছে, নারী পুরুষের সমান অধিকার দেখেছে, নারী এবং পুরুষ পিতার সন্তান তাই একই রকম পাবে এরকম ভেবেছে, এরা হয় পাগল, নাই উন্মাদ, নাই ওই হাতি দেখার মতো অন্ধ, এছাড়া আর কিছু বলার নাই। এরা এরকমই, আসলেই তাই। ওদের তো ইসলামের কোনো জ্ঞান ওদের ভিতরে নাই। ওরা হ্যাঁ, ওদের ইসলামের কোনো জ্ঞান ওদের ভিতরে না থাকার কারণে ওরা এরকম যুক্তি তারা ইসলামের বিরুদ্ধে গিয়ে খাড়া করতে পারে। প্রিয় হাজিরিন, সময় সংক্ষেপ, আমরা একটু সংক্ষেপে দেখি যে কি কি তারা আইন প্রণয়ন করার জন্য তারা প্রস্তাব করেছে। 1 নম্বর পৃষ্ঠাতে তো আমরা বললাম কি যে 1 নম্বর পৃষ্ঠাতে ধর্মভিত্তিক পারিবারিক আইনে বৈষম্য আছে, ওরা এটা বলতে চেয়েছে। সুতরাং এখানে কি করতে হবে? সম অধিকার দিতে হবে নারী এবং পুরুষের। সম অধিকার বলতে বিবাহ ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, উত্তরাধিকার সূত্রের ক্ষেত্রে সব জায়গায় সম অধিকার দিতে হবে নারীদের। বুঝছেন বিষয়টা? 1 নম্বর পৃষ্ঠায়। এরপরে 10 নম্বর পৃষ্ঠায় ওরা বলছে যে রাষ্ট্র হবে ইহজগতিক এবং মানবিক। রাষ্ট্র হবে ইহজগতিক এবং মানবিক, মানে ধর্মকে ওরা ডাস্টবিনে নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহ। যখন ধর্মকে ওরা ডাস্টবিনে নিক্ষেপ করেছে, ওরা আর মুসলমান থাকতে পারে? কোনোদিন না। এরপরে আসেন 34 পৃষ্ঠাতে লিখেছে যে পতিতাবৃত্তিকে বৈধতা দিতে হবে। পতিতাবৃত্তিকে কি করতে হবে? বৈধতা দিতে হবে। মানে ওরা ওই যে বলছিলাম যে কুকুরের মতো, জানোয়ার, পশুর মতো ওরা রাস্তাঘাটে এখানে সেখানে মেলামেশা করবে, কিন্তু ওদের কিছু বলা যাবে না, এই বৈধতা চাচ্ছে। এরপরে 34 পৃষ্ঠাতে আরেকটা তারা বলেছে যে শালীনতা, নৈতিকতা এগুলি বাদ দিতে হবে। শালীনতা, নারীরা যে শালীনতা প্রদর্শন করে না, হেজাব পরে, সুন্দর করে নেকাব পরে, হাত মোজা পা মোজা পরে একটা শালীনতার ভিতরে ঘুমটা টেনে আসে না, এটা বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ। বুঝছেন কোথায় কোথায় ঘা মারতেছে? দেখেন, সবকিছু ইসলামের বিপক্ষে। 26 পৃষ্ঠাতে তারা বলছে যে ধর্মীয় গোষ্ঠী নারী উন্নয়নের পথে বাধা। ধর্মীয় গোষ্ঠী নারী উন্নয়নের পথে বাধা। বুঝতে পারছেন বিষয়টা? এখানে ধর্মীয় গোষ্ঠী বলতে শুধু মুসলমানকে বোঝানো হয় নাই। আমরা শুধু মুসলমান নেব না, 4টা ধর্মকে এরা এখানে এনেছে। মুসলমান, হিন্দু,
বৌদ্ধ খ্রিস্টান 4টা ধর্মকে এখানে এনেছে, কারণ কোন ধর্মে সম অধিকারের কথা নাই, সম অধিকারের কথা কোনো ধর্মে নাই। ওরা যে ওই আকাম কুকাম করে বেড়াবে এটাও কোনো ধর্মে নাই। তো এখানে ওটাই ওরা বলতে চাচ্ছে যে আকাম কুকাম করে বেড়াবে, কিন্তু ধর্মীয় গোষ্ঠীরা এরা কিছু বলতে পারবে না। বুঝতে পারছেন কিনা বিষয়টা? তাই বলছে ধর্মীয় গোষ্ঠী নারী উন্নয়নের পথে বাধা। ওদের উন্নয়ন বলতে ইসলামের বিপক্ষে গিয়ে নারীদেরকে উলঙ্গ করে রাস্তাঘাটে ছেড়ে দেওয়ার নাম হচ্ছে ওদের কি উন্নয়ন, ওদের নারী সংস্কার। এরপরে 45 পৃষ্ঠাতে লিখেছে যে অভিন্ন পারিবারিক আইন করতে হবে। অভিন্ন পারিবারিক আইন, অভিন্ন পারিবারিক আইন বলতে সব ধর্মকে এক রকমের নীতিমালা অনুসরণ করতে হবে, সব ধর্মকে এক রকমের নীতিমালা। তাই কি কখনো হবে? আচ্ছা আপনি বলেন যে বিবাহের যে পদ্ধতি মুসলমানের আছে ওটা কি হিন্দুরা ওই পদ্ধতি গ্রহণ করবে? আবার হিন্দুদের যেটা আছে ওটা কি মুসলমানরা গ্রহণ করবে? আচ্ছা বলুন দেখি, হিন্দুদের মৃত্যুর পরে পোড়ায় আগুনে, আর আমাদের কি করে কবর দেয় খুব সুন্দর করে, তাই না? আদর স্নেহে সুন্দর করে দোয়ার মাধ্যমে আমাদের মুসলমানদেরকে কি করে কবর দেয়। ওদের কি করে হিন্দুদের পোড়ায়। তাহলে কি একরকম করবেন আপনি? একরকম করবেন? তার মানে এদের মূল উদ্দেশ্য হচ্ছে, আসেন পরে বলছি, 12 নম্বর পৃষ্ঠাতে বলছে যে যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। কি শিক্ষা? যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। এই 95% মুসলমানের দেশে নাকি যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। ওর মুখ থেকে বের হয় না আবার মুসলমান, ওর মুখ থেকে বের হয় না কোরআন হাদিসের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, এটা ওর মুখ থেকে বের হয় না। বুঝতে পারছেন বিষয়টা? যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। কত বড় হারামজাদী ওরা! যৌন শিক্ষা নিশ্চিত করতে হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। 41 পৃষ্ঠাতে বলছে যে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তির, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সম্পত্তির 50-50 50-50 মানে হাফ হাফ ভাগাভাগি হবে। বোঝেন নাই বিষয়টা? হয়তো বা একটু দেখেন, যেমন তালাক হলে মহিলারা যখন তালাক হবে, স্বামীর যে সম্পদ আছে এই সম্পদ থেকে অর্ধেক সম্পদ ওই নারীকে দিয়ে দিতে হবে, তালাকপ্রাপ্ত নারীকে। এখনো পাগলেরাও এ কথা বলবে? তার মানে ওদের টার্গেট কি? ওদের টার্গেট হচ্ছে ইসলামের এই আইনের বিধানের বিপক্ষে অবস্থান নেওয়া। পশ্চিমা ওই কালচার, পশ্চিমাদের ওই কৃষ্টি, ওটা মুসলমানদের এই বাংলাদেশের উপরে মানুষদের উপরে চাপিয়ে দিবে। এটা হচ্ছে ওদের মূল লক্ষ্য। কি বলছে? যে তালাক হওয়ার পরে নারীদেরকে পুরুষের যে সম্পদ, এই সম্পদ থেকে অর্ধেক দিয়ে দিতে হবে। এর মূল কারণ দেখেন, একটুকুন দেখেন। মূল কারণ হচ্ছে এই যে নারীদেরকে 50% দিয়ে দিতে হবে তালাক হলেই। তার মানে কতকগুলি নারী এরকম আছে যে তারা তাদের মায়ের কথা শুনে সংসার ভাঙে, আছে না নাই? তাদের বোনের কথা শুনে সংসার ভাঙে, আছে না নাই? আবার কতকগুলি নারী এরকম আছে তারা অন্য পর পুরুষের সাথে ঢলাঢলি মেলামেশা করে, করে না? পরক্রিয়া করে, করে না? এখন আপনাকে এমন একটা বাঁধনে বেঁধে দেওয়া হয়েছে, কিছু বলবি বল, অর্ধেক সম্পদ নিয়ে চলে যাব। বোঝেন নাই বিষয়টা? তার মানে ওই নারী তার সংসারে থেকে ওই ছেলের বাবা মার সাথে অন্যায় অবিচার করতে পারবে, ছেলে কিছু বলতে পারবে না। ওই নারী ওই স্বামীর সংসার থেকে অন্য পর পুরুষের সাথে মেলামেশা করবে, স্বামী কিছু বলতে পারবে না। বললেই কি হবে? অর্ধেক সম্পদ নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? আর অর্ধেক সম্পদ যখন নারীরা দেখবে যে অর্ধেক সম্পদ হবে, তখন নারীরা কি করবে? যারা ইসলাম সম্পর্কে ধারণা নেই যাদের, তারা তো অবশ্যই বলবে ওরে অর্ধেক সম্পদ নিয়ে বাপের বাড়িকে খাবো। হ্যাঁ, বাপের বাড়িকে খাবো। আর কি করব? ওই যে বিষয়টা প্রথমে বলছিলাম যে ওদের মূল টার্গেট, মূল উদ্দেশ্য হচ্ছে যৌন কর্মীদের ওই পথে নারীদেরকে নিয়ে যাওয়া। বুঝেন নাই? এরপরে দেখেন ৭৪ নম্বর পৃষ্ঠাতে যেটা বলেছে মারাত্মক একটা বিষয়, সেটা হচ্ছে বৈবাহিক ধর্ষণ। ৭৪ নম্বর পৃষ্ঠা কি বলেছে? বৈবাহিক ধর্ষণ। আপনি বিবাহ করেছেন,
বিবাহ করার পরে আপনার স্ত্রীর সাথে একটু জোর করে খুনসুটি হয় না, খুনসুটি করে আপনি একটু মেলামেশা করেছেন, স্ত্রী যদি মনে করে যে ওকে ধর্ষণের মামলা দেব, তাহলে ওটা ধর্ষণ হিসাবে পরিগণিত হবে। সংসার টিকবে? সংসার টিকবে? সংসার কোনোদিন টিকবে না। এখন যেরকম দেখছেন আমাদের বাংলাদেশে মা বোনেরা কত সুন্দর করে সংসার করছে, এই আইন পাশ করার 1 বছরের ভিতরে দেখবেন যে সমাজে যদি 100 ঘর থাকে 99টা ঘরে বউ নেই। বুঝেন নাই? এটা হবে। আপনাদের একটা ছোট্ট আরেকটা উদাহরণ দেয় এই নিয়ে। ধরেন স্বামী অফিস থেকে আসলো, অথবা আপনারা সবাই ব্যবসায়ী, এখানে ব্যবসা করে আপনারা বাসায় গেলেন দুপুরবেলা, ঠিক দুপুরবেলা রৌদ্র, পানি পিপাসা লেগেছে খুব, অথবা কাজ করে এসেছেন মাঠ থেকে। আসার পরে স্ত্রীকে বলেছেন যে ওগো তুমি একটু আমার পানি দাও, ঠান্ডা পানি দাও। ফ্রিজ থেকে ফ্রিজ খুলে ঠান্ডা পানি বের করলো, ঠান্ডা পানি বের করে স্ত্রীর হাতে দিল, স্ত্রী স্বামীর হাতে দিল, স্বামীর হাতে দিয়ে স্বামী পানিটা খাইলো। খাওয়ার পরে যখন গিলাস দিতে গেল, গিলাস যখন দিতে গেল, স্বামী খুনসুটি করে ভালোবেসে স্ত্রীকে একটু হাত ধরে আস্তে করে টান দিল, টান দিয়ে তাকে একটু আদর করলো। ও কি করলো? ওই মহিলা যখনই টান দিয়ে বসে এসে সাথে সাথে ওই মহিলা যেমন তেমন করে ছোটাছুটি করে ছাড়িয়ে ও চলে গেল কোথায়? কোর্টে, ওই থানায়। থানায় গেল, থানায় গিয়ে ওসি সাহেবকে বলছে ওসি সাহেব মামলা নেন, মামলা। কেন? আমার স্বামী আমাকে ধর্ষণের চেষ্টা করেছে। বুঝছেন না? মানে অবস্থাটা এরকম হচ্ছে না? আমার স্বামী আমাকে কি করেছে? ধর্ষণের চেষ্টা করেছে। ওসি সাহেব তো হাসছে। আর হাবিলদাররা তো কোনোদিন ওসি সাহেবকে হাসতে দেখে না, খুব কঠোরভাবে থাকে। মহিলাও কাছে আপনি হাসছেন কেন? ও আমাকে ধর্ষণের চেষ্টা করেছে, আপনি মামলা নেন। আচ্ছা ঠিক আছে, মামলাটা লিখে নিয়ে যাও। যখন মহিলা লিখে দিয়ে চলে গেল, তখন হাবিলদার জিজ্ঞাসা করছে ওসি সাহেব আপনাকে তো স্যার কোনোদিন হাসতে দেখিনি, আজকে হাসছেন কেন? করছে এইটা কোনো আইন হলো? মানে বিষয়টা কিরকম, এরকম হয়ে গেল না? তো ওরা এমন কাজ করতে চাচ্ছে যে পারিবারিক যে ব্যবস্থা আছে, এই পারিবারিক ব্যবস্থাকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে নারীদেরকে ওই যৌন কর্মীর এই যে স্বীকৃতি দিতে চাচ্ছে না। মূলত হচ্ছে নারীরা যেন ওই যৌন কর্মীতে, যৌন পল্লীতে গিয়ে কাজ করে, এই ব্যবস্থা তারা করছে। আর পুরুষেরা কি করবে? পুরুষেরা দেখছে যে এখন যদি আমি বিবাহ করি, তাহলে বিবাহ করলে এক নম্বর আছে ধর্ষণের মামলা খেতে হবে, কিছু করলে পার। 2, তালাক নিলেই, আবার এখানে আরেকটা কথা আছে যে মহিলারা তালাক নিতে পারবে, সম অধিকার যেহেতু তালাক নিতে পারবে। তালাক নিলেই 50% সম্পত্তি চলে যাবে। বলেন কোন পুরুষ বিবাহ করতে চাবে? তার মানে কি? তার মানে বিবাহ হবে না, নারীগুলোকে কি করতে চাচ্ছে? ওই যৌন কর্মীতে ওরা কি করতে চাচ্ছে? নিয়োজিত করতে চাচ্ছে। বিষয়টা ক্লিয়ার কিনা? এই আইন বাংলাদেশে কোনোদিন কোনো মুসলমান মেনে নিতে পারে? কোনোদিন নয়। যারা মুখ বুঝে বোঝান তা আপনারা নেবেন নাকি? এই মুসলমান কোনোদিন এই যে নারী সংস্কার কমিশন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের ইমানি বিশ্বাসের বিরুদ্ধে যে আইন তৈরি করেছে, এই আইন কি কোনোদিন কোন মুসলমান মেনে নিতে পারে? কোশ্চিন কালেও মেনে নিতে পারে না। আর যারা বলছে যে আমরাও মুসলমান, কিন্তু ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়, আর রাষ্ট্র থাকবে আলাদা, আর ধর্ম আর একরকম, আর রাষ্ট্রে আর একরকম চলবে, এরাও মুসলমান নয়। এরাও মুসলমান নয়। কারণ আমাদের সামনে কোরআনের আয়াত স্পষ্ট, আমাদের সামনে হাদিস স্পষ্ট যে মান আবাগাদা শাইয়্যাম মিম্মা লা আবিহির রাসূল ওয়ালাউ আমিলা বিহি কাফারা। যে ব্যক্তি যদি কেউ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত কোন বিধানকে অপছন্দ করে, অস্বীকার করে, কেমন 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 মনে করে, সাথে সাথে ও কাফের হয়ে যাবে। সাথে সাথে কি হয়ে যাবে? ওয়ালাউ আমিলা বিহি কাফারা, যদিও সেই ইসলামের উপরে আমল করে, ও নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, দান সদকা করে, কিন্তু ইসলামের কোন একটা বিষয়কে কি করেছে? অপছন্দ করেছে। কোন একটা বিষয়কে কি করেছে? অপছন্দ করেছে।
বা ঠিক হয়নি এরকম মনে করেছে, সাথে সাথেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীনের নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান 19 নম্বর আয়াত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র, শুধুমাত্র, কেবল মাত্র দ্বীনের নাম হলো কি? মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন যুক্তি, তর্ক, ধর্ম যদি নিয়ে আসেন, সাথে সাথেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। স্পষ্ট, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেছেন? ইসলামকে, দিনকে কি করেছেন? পরিপূর্ণ করে দিয়েছেন। এই পরিপূর্ণ দিনের মধ্যে যদি কেউ আরেকটা দিন, আরেকটা যুক্তি, আরেকটা ধর্ম, আরেকটা বিধান খাড়া করতে চায়, সাথে সাথে ও মুশরিক, সাথে সাথে কাফের হয়ে মৃত্যুবরণ করবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। কথা ক্লিয়ার? না ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে কোন মুসলমান কোনোভাবে এই নারী সংস্কার, যে নারীবাদীরা যে সংস্কারের নামে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়েছে, জড়িত হয়েছে, এবং তারা এই নীতি বাস্তবায়নের জন্যে তারা কি করেছে? নীতিমালা প্রণয়ন করেছে। এটা কোনোভাবে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। যার যেভাবে সাধ্য আছে সে সেভাবেই কাজ করবে, যে কোনো মতে যেন এইগুলো না হয়। যদি কেউ, এখানে মনে রাখতে হবে, যদি কেউ ওদের সহযোগিতাও করে, ওরাও কাফের। যদি কেউ সহযোগিতা করে ওদের, ওরাও কি? কাফের। কথা ক্লিয়ার? নাম ক্লিয়ার? ক্লিয়ার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার মা